যা ভাবা যায় না, আশা করা যায় না, এই মমতার রাজে, এই তৃণমূলী রাজে অস্বাভাবিক। একটা মানুষ তো বলবে যে একটা স্বাভাবিক অস্বাভাবিক। মানুষের একটা জন্মের বা সাল অনুযায়ী তার যে বয়সের একটা ব্যাপার হয়, তার থেকে যদি জন্মের থেকে যদি হারের থেকে যদি ভোটারের হার বেশি হয়, সেটা কি স্বাভাবিক? 7,11,000 ভোটে অভিষেক জেতে স্বাভাবিক? এবং এই যে ঘটনাটা তুমি বললে, সেটাতেও কিন্তু হাইয়েস্ট হচ্ছে ডায়মন্ড হারবার। 2,208টা বুথে, 2,208টা বুথে সেখানে স্থানান্তরিত নেই, মৃত নেই 2,208টা বুথে। এবং যেখানে ইন্টু 1,000, 1,200, 800, 900, এটা হতে পারে যে একটা মানুষ মারা যায়নি? তারপরে বলছে যে না, ওটা 480। কেন 2,208 থেকে 480-তে নামবে কেন? এবং 480টাও ভূত, তার সেটাও হতে পারে না। 480টা বুথে কেউ মারা যায়নি, কেউ স্থানান্তরিত হয়নি, হতে পারে না। আর 23 বছর ধরে। তো এইভাবে তৃণমূল জিতে এসছে। তার আবার বড়াই করে মমতা ব্যানার্জি, আমি 3 বারের মুখ্যমন্ত্রী। তার দলের আবার এমএলএরা বড়াই করে, এমপিরা বড়াই করে, মন্ত্রীরা বড়াই করে। লজ্জা করে না? এই সমস্ত ভিনদেশিদের ভোটে, মৃত মানুষদের ভোটে, ভুতুরে লোকেদের ভোটে, তারপরে পুলিশ দুষ্কৃতি মিলে তারপরে কিভাবে কি ভোট হয় না হয়। 13 সাল থেকে মানুষ দেখছে না? 11-এ ক্ষমতা এসছে, আর 13 সালে ত্রিস্তর পঞ্চায়েত থেকে লুট শুরু হয়েছে, তেমন চলছে সেটা। তাতে কি হয়েছে? না না, প্রতিবাদ কে বলেছে করেনি? আমি সব সময় বলতাম। এবং আমার অঞ্চলে যখন কোনো এমপি বলতো ইয়েতে, কর্মী মিটিংয়ে, যে এতগুলো করে দিতে হবে, এতগুলো করে প্রক্সি দিতে হবে, আপত্তি করতাম। বলুক বরানগরের কেউ যে আমি কখনো লুট, মার, প্রক্সি ভোটিং কাউকে দিয়ে করিয়েছি বা বলিয়েছি। পুলিশ বলবে যে আমি নির্বাচনের দিন আমি পুলিশকে কি বলতাম, নির্দেশ হোক, অনুরোধ হোক, আমি কি বলতাম, বলবে সমস্ত পুলিশ অফিসাররা যে লুট, আমি বলে দিতাম যে কাউকে কোনো রকম কোনো অন্যায় করতে দেবেন না। কোথায় কি হচ্ছে আমার জানা নেই, এখানে এসব হবে না। সবচেয়ে বড় কথা, এই যে গোছা, আমি তৃণমূলীদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করছি। এই যে ভোটার স্লিপ বিলি হওয়ার পরে যে গোছা স্লিপ ফেরত আসতো, এখন তো বোঝা যাচ্ছে সেই গোছা স্লিপগুলো ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, ভুতুরে ভোটার, মৃত ভোটার এবং বাংলাদেশি বা ভিনদেশিদের ভোট। আর সেই ভোটগুলো কিছু সকালের দিকে সেগুলো প্রক্সি করানো হতো। আর 3টের পর থেকে এগুলো একেবারে বাল্ক, এগুলো মানে টাইপ অফ রিগিং, যে পারছে সেই ভোট দিচ্ছে। বলুক না যে এই ঘটনায় গোছা ফেরত আসতো কিনা, আর সেই গোছাগুলোকে দিয়ে প্রক্সি মেশিনারি যারা করে তারা করতো কিনা। এই সমস্ত গালগপ্প না বলে, মানুষকে ভুল না বুঝিয়ে, মানুষকে বিভ্রান্ত না করে উনি এইটা করুন না, এই কাজটা। সেই কাজটা হলো উনি বলুন ভুতুরে ভোট থাকবে, অস্তিত্বহীন ভোট থাকবে, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশিদের ভোট থাকবে, ভিনদেশিদের ভোট থাকবে, আর মৃত মানুষের ভোট থাকবে। সেই ভোটে আমরা জিতে সরকার গড়ব, এইটা বলে দিলেই তো পারে।